এখন কাপড় চোপড় আমি দুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকলে ভালো আছেন নি? তো সকাল সকাল চলে এলাম আপনাদের মাঝে সুন্দর আর একটা ভিডিও লইয়া। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আছি এখন ম্যাডামের রুমে। তো ম্যাডামের রুমে আজকে কি কি কাম করবো সবকিছু আজকে আপনাগুলোকে শেয়ার করবো। যার বিদের ঘরে আমি প্রতি সপ্তাহে কি কি কাজ করি। তো এই রুমে হচ্ছে আমার ম্যাডামে ঘুমায়। তো আজকে ভাবছি প্রতি সপ্তাহে আমি ঘরের সব কিছু উঠাইয়া ক্লিন করি। তো আজকে ওই রকম করে আজকে ক্লিন করবো। তো আপনাগুলোকে একটু শেয়ার করবো। অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন, সাথেই থাকবেন। তো প্রথমে আমি এখানে যে কাপড় চোপড় যে হ্যাঙ্গারে বাজাই না থাকে এগুলো লয়ে লইতাছি। এগুলো হচ্ছে ম্যাডামের হাজব্যান্ডের কাপড় চোপড়। তো এগুলো আমি ঝুড়ির মধ্যে রাখতাছি। তো কাপড় চোপড় আমি ধুমো, আগে ঘরটা পরিষ্কার করে লই, পরে কাপড় চোপড় ধুমো। এই দেখেন এইটি প্রতিদিন এমনি করে কাপড় চোপড় নিয়ে ধুইতে হয়। তো যারা যারা নতুন বিদেশ আইতে চাইতেছেন তারা এই ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবেন যে আরবিদের বাসায় কি কি কাজ থাকে, তাদের সপ্তাহে সপ্তাহে কি কি কাজ করতে হয়। আমি প্রতি সপ্তাহে একটা রুটিন বানায় লইছি, ওই রুটিন অনুযায়ী কাজ করি। যাই হোক গা বক বক না করে এখন মেন কাজে চলে যাওয়া যাক। আপনারা লগে থাকেন, সাথে দেখতে থাকেন। প্রতি সপ্তাহে একদিন করে আমি ঘরে সব কিছু উঠাইয়া পরিষ্কার করে আবার কি করি বিছাই নতুন করে। কারণ এই রুমে সবাই খাওয়া দাওয়া করে, এই রুমে ঘুমায়, না হলে অনেক বেশি ময়লা হয়ে যায়। এই জন্য আমি সপ্তাহে একদিন করে একটা টাইম করে নিছি, ওই টাইম মোতাবেক আমি কাজ করি। আজকে এই রুমটা গুছালাম, আরেকদিন আরেকটা রুম গুছাবো। একদিন করে আমি প্রতিটা রুম গুছাই নেই, কারণ সব রুমটা যদি আমি একদিনে করি তাহলে আমার অনেক বেশি মনে করেন প্রেশার পড়ে যাবে। এই জন্য আমি একটা টাইম করে নিছি, ওই টাইম অনুযায়ী আমি কাজ করি। যেমন আজকের রুমে ম্যাডামের পাটি, তারপরে বিছানার যা কিছু আছে সব কিছু আমি উঠাইয়া পাটিগুলা বের করে তারপরে আমি ঘরটা ভালো করে ঝেড়ে মুছে তারপরে আমি আবার এগুলা সব কিছু বিছাবো। তো এরকম করে আমি প্রতিটা ঘরে এরকম করি। আজকে ম্যাডামের ঘরটা গুছাইলাম, তারপরের দিন হয়তো তার বড় মেয়েরটা গুছাবো। ইনশাল্লাহ এক এক করে আপনাদের সাথে সব রুমের ভিডিও আমি শেয়ার করব যে আমি প্রতিটা রুম কিভাবে গুছাই। আসলে কি আমাদের নিজের বাড়ি হোক আর অন্যের ঘর হোক, আমরা যদি একটা রুটিন করে কাজ করি তাহলে কিন্তু কাজগুলো গায়ে লাগে না। যেমন আপনি যদি একদিনে সব কাজ করতে যান তাহলে কিন্তু ওই কাজগুলোতে আপনার অনেক প্রেশার পড়ে যাবে, অনেক খারাপও লাগবে। তো একদিন করে একটা কাজ করলে আপনার কিন্তু কাজের অত বেশি প্রেশার পড়বে না। আমার বাসায় বেশি জিনিসপত্র নাই, কারণ আমার বাসায় ফয়সাল প্রতিবন্ধী, ও তো মনে করেন জিনিসপত্র এগুলা সঠিকভাবে রাখে না, ও নষ্ট করে ফেলে এই জন্য। তো যাই হোক, এখানে আমি ঘর গুছাইতে গিয়া 300 পয়সা পাইছিলাম ম্যাডামের ছোট মেয়ের টাকা। ও যখন স্কুলে ওরে টিফিন খাওয়ার জন্য টাকা দেয়, ও টাকা ভুলে বাসায় রেখে গেছে, ও নেয় নাই। তো আমি ঘর গুছাইতে গিয়ে টাকাগুলা পাইছি। পরে আমি ওকে অবশ্য টাকাগুলা দিয়ে দিছি। ওরে জিজ্ঞাসা করছি যে তুই টাকা ভুইলা গেছিস? বলে কি হ্যাঁ আমি ভুইলা গেছি। আমাকে আচ্ছা আমি রাইখে দিছি টাকা, তোরে যে তুই গিয়া নে, ওই জায়গায় রাখছি। পরে ও বাসায় আইসা টাকা ও নিয়ে ব্যাগের ভিতরে রেখে দিচ্ছে, কালকে ওগুলা স্কুলে টিফিন খাবে। ছোট মানুষ তো আসলে অনেক কিছু ভুইলা যায়। আর আমি ওদের টাকা পয়সা হয়তো বা ওদের স্কুলের কাপড় চোপড়ের পকেটে পাই, এমনি ঘরে এখানে সেখানে পাই। তো এগুলো আমি আবার জমা ওদেরকে দিয়া দেই, সাথে সাথে আমি এগুলা করি না, রাখি না। বাচ্চাদের মন তো অনেক ওরা আসলে মনে রাখতে পারে না কোনো কিছু। তো ঘরের খাটের পাশে যে দুইটা সাইড বক্স ছিল, আমি সাইড বক্সগুলো সরে একটু পরিষ্কার করে নিতেছিলাম, কারণ এইদিকে অনেক বেশি ময়লা হয়েছিল। তো ঘরে জানালা খোলা থাকে, অনেক বেশি মনে করেন যে ধুলাবালি আসে। তো এই জন্য এইগুলা পরিষ্কার করতে হয়, নাহলে একদম ধুলাবালি আইসা সব কিছু নষ্ট হয়ে যায়। তো এক এক করে সব কিছু পরিষ্কার করে নিতেছিলাম। প্রথমে আজকে ঝাড়ু দিয়ে কোনায় কোনায় ঝাড়ু দিয়ে, পরে বড় ঝাড়ুটা দিয়ে তারপরে পুরো ঘর করবো। আর এইখানে সাইড বক্সের পাশে অনেকগুলো ওষুধ পড়েছিল, তো ওগুলাই করলাম। আর এইদিকে এসিটার ভিতর অনেক ধুলাবালি পড়ছিল, এসিটাও ভালো করে ঝাড়া নিচ্ছিলাম। জ্বালানাগুলো ভালো করে ঝাড়া নিব। তারপর টেবিল রাখা আছে, ওই কোনায় কোনায় ভালো করে ঝাড়া নিব। তো প্রতিটা জায়গায় অনেক সুন্দর করে পরিষ্কার করতেছিলাম। আগে সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিব, পরে ডেটল দিয়ে এগুলোটা পরিষ্কার করে নিব।
আসলে প্রতিদিন এভাবে একটা করে কাজ করে লাগলে কিন্তু ঘর দুয়ার ক্লিন থাকে, আবার মনে করেন কাজগুলো গায়েও বাজে না। আমরা যেমন বাংলাদেশে অনেক সময় একদিন রান্নাঘর পরিষ্কার করি, আরেকদিন ঘর পরিষ্কার করি, তো সেম আমি এখানে ওই রুটিন মোতাবেক কাজ করি, এক এক দিন এক এক কাজ করে শেষ করি। তো এই জন্য আমার কাজে বেশি লাগে না, সময়ের লাগে না, আর আমি বেশি কাজ করতে করতে বেশি মানে টায়ার্ডও হই না এই জন্য। তো যাই হোক, টায়ার্ড হবে, যাই হোক, ভুল এক কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকবে, অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো ঘরগুলা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ঘরগুলা মুছে ফেলবো। আজকের দিনটা ছিল বুধবার, তো বুধবারে ম্যাডামরা বৃহস্পতিবার আবার ছুটি দিয়ে দিবে, শুক্র শনি 2 দিন বাসে থাকবে। তো ভাবলাম যে আজকে বুধবারে আমি সব কাজগুলো শেষ করে ফেললি, নইলে আবার 2 দিন বাসে থাকবে, ওই দিন করা যাবে না। আসলে ওরা যখন বাসে থাকে তখন বেশি কাজ করা যায় না, ওরা এখানে সেখানে বসে থাকে, তো অত বেশি আমি কাজ করতে পারি না। তো এই জন্য ওরা যেদিন বাসায় না থাকে, ওরা বাসায় আসার আগে আমি সব কাজগুলো একদম নিজের মনের মতো করে আমি এই গুছায় নেই, যাতে করে কোনো ঝামেলা হয়। আর বাসায় মানুষজন থাকলে এমনি কাজ করতে অনেক ঝামেলা হয়, এটা যারা আরবিদের বাসায় কাজ করেন এটা কিন্তু বুঝেন, তাই না? ঘরে জিনিসপত্র নাই দেখে কিন্তু আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি জিনিস যতটুকু আছে অতটুকু সরাই আমি পরিষ্কার করে নিতে পারছি। আর যাদের বাসায় অনেক বেশি জিনিসপত্র আছে, এদের আবার জিনিস সরাই এগুলো পরিষ্কার করতে হয়। তো জিনিসপত্র আমার বাসায় অত করে না, কারণ পোলা মানে নষ্ট করে ফেলে, আর আমার ম্যাডাম অত জিনিসপত্র পছন্দ করে না কেন জানি, এই জন্য ওনারা জিনিস করে না ঘরে। আর এখন বাচ্চারা ছোট ছোট, তো ওরা জিনিসপত্র যত্ন বুঝে না, ওদের জিনিসপত্র দামি দামি জিনিস করলে করে ওরা ভাঙ্গা ফেলে, নষ্ট করে ফেলে, শুধু টাকাগুলাই নষ্ট হয়, এজন্য জিনিস করে না। তো ঘর প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, এখন ডেটল দিয়ে আমি সুন্দর মতো করে মুছা নিতেছি। আর এই লাঠিটা দেখতেছেন না, এটা দিয়ে অনেক ইজিভাবে ঘর পরিষ্কার করা যায়, মুছা যায়, খুব সুন্দর করে ঘর মুছে মুছে হচ্ছে এটা দিয়ে মুছা যায়। আমার বাসায় অনেকগুলো সারপোকা ছিল, তো এই সারপোকার জন্য আমার ম্যাডাম পুরো বিল্ডিং আবার নতুন করে ভাঙ্গা রং করাইছিল, কারণ সারপোকায় অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। এই সারপোকার জন্য অনেক নতুন নতুন কম্বল, বালিশ, তারপরে যে ফোমগুলো এগুলো ফালাই দেওয়া হয়েছে, ঘরে ফার্নিচারও কিন্তু সব ফালাই দেওয়া হয়েছে সারপোকার জন্য। নতুন নতুন ফার্নিচার এগুলো সব নিয়ে আসছে, কয়েক মাস হয়েছে। তারপরে এই যে ঘরের দেয়ালগুলো কিন্তু আগে ব্রাউন কালার ছিল, এখন সাদা করছে। তো এখন বেশি সুন্দর লাগে সাদা রং, কিন্তু অনেক বেশি ভাল লাগে, অনেক বেশি আলো দেয়, লাইট বোঝা যায়। আর ব্রাউন কালারটা কেমন জানি যে গোমরা গোমরা ছিল, অত বেশি লাইটিং ছিল না। ঘর মোছা শেষ, এখন আমি ঘরে ফ্যান ছাড়ে রাখছিলাম, ঘর শুকাই গেছে, এখন আমি পাটিটা ভালো করে বিছাই নিতেছি, তারপর এক এক করে কম্বলগুলা বিছাবো। তো সকাল থেকে আজকে ভালোই অনেক কাজ করছি, সব রুমগুলো গুছাইয়া তারপর লাস্টে এই রুমে আসছি, কারণ এই রুমে যেহেতু একটু বেশি কাজ, তো এই জন্য ভাবলাম আগে সব রুমের কাজ শেষ করি, লাস্টে এই রুমটা একদম রিল্যাক্সে বসে তারপরে এইগুলা গুছাই নিব। আমি যখন কাজ করি তখন কাজই করি, কাজের মাঝখানে আমার বসে থাকতে ভালো লাগে না, আমি একদম কাজ শেষ করে তারপরে বসে থাকবো। কারণ কাজ করে খেয়ে বসে থাকলে আমার কেন জানি ভাল লাগে না, শরীরে অনেক মনে করেন ভারী ভারী লাগে। কাজ রেখে আমি কখনো বসে থাকি না, এটা হচ্ছে আমার অভ্যাস। আমি সবসময় কাজ ক্লিয়ার রেখে তারপর বসে থাকি। আর আমার প্রতিদিনের কাজ প্রতিদিন আমি কমপ্লিট করে রাখি। আমি আজকের কাজ কালকে করি না, কালকের কাজ পরশু করি না, এরকম না, কারণ ওতে করে আমারই ঝামেলা হবে। এজন্য আমি নিয়মিত কাজ নিয়মিত আমি করে একদম পরিষ্কার রাখি। কাপড় চোপড়ও আমি সকালে ধুই, বিকেল আয়রন করি, আমি কখনো কাপড় চোপড়ও আয়রন করার জন্য জমাই না। এতে করে আমার অনেক বেশি প্যারা হয়, আর আমার একটু কাজ জমলে আমার মাথা অটোমেটিকলি গরম হয়ে যায়। এর জন্য আমি কি করি, প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করি। আপনারা যারা আরবিদের বাসায় কাজ করেন অবশ্যই আমার মতো এইভাবেই করে কাজ করবেন, যে আপনি আপনাদের বাসায় হয়তো 4-5টা রুম থাকবে, আপনি একদিনে 4-5টা রুম গুছাবেন, এটা করবেন না। আপনি একদিন টাইম করে করে এক একটা রুম পরিষ্কার করবেন, তাহলে আর কাজ করতে আপনার সুবিধা হবে, গায়ে লাগবে না। তো কাজ শেষ, এখন গুছাই ফেলছি সব, এই রুমের কাজ শেষ, এখন আরেক রুম বাকি আছে, তো ওইটা গিয়ে এখন করব। তা আপাতত আজকের মতো এই রুমটাই শেয়ার করলাম, আর অন্য একদিন অন্য রুম শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন প্রবাসে আসতে চান, ভিডিওটা তাদের জন্য মানে অনেক বেশি উপকার হবে, কারণ সপ্তাহে সপ্তাহে আরবিদের বাসায় এইগুলা হচ্ছে করতে হয়। আর আমার বাসায় তো বেশি জিনিসপত্র নাই, তো
সমস্যা হয় না, যাদের বাসায় বেশি জিনিসপত্র ওদের বেশি আরও বেশি সমস্যা হয়। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। তো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, এখন রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি কিন্তু সব কিছু অনেক সুন্দরভাবে পরিষ্কার করছি, তো একটু সব কিছু কীভাবে রাখছি এগুলো একটু লাস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন সব কিছু একদম দেয়াল টেয়াল ভালো করে পরিষ্কার করছি। আল্লাহ হাফেজ।